রেগুলার বাজারের মতো আজকে হচ্ছে আমি নিজে থেকে বাজার করে নিয়ে আসছি। আর হচ্ছে ছোট মাছ, বড় মাছ এগুলো হচ্ছে আজকে আমি রাতের জন্য রান্না করব। আর নিয়ে এসেছি সবজি, কাঁচকলা। আসলে বাজারে যে পরিমাণে হচ্ছে একদম দাম বেড়ে গেছে, কল্পনার বাহিরে। মনে হচ্ছে যেন সবজি একদম খাওয়া ছেড়েই দিয়ে দেই, কিন্তু সবজি ছাড়া তো একদমই কল্পনা করা যায় না। যেহেতু সবজির দাম অনেক, তাই আমি হচ্ছে লাউ কেটেছি। তারপর হচ্ছে দেখি যে লাউয়ের ভিতর সুন্দর সুন্দর কচি কচি হচ্ছে বীজ, সেগুলো ফেলে দেবো না, এগুলো কাজে লাগাবো। তারপর হচ্ছে লাউয়ের খোসা, সেগুলো হচ্ছে কাজে লাগাবো। আসলে লাউয়ের খোসা কখনো খাওয়া হয় না, তারপরে হচ্ছে আমার কাছে মনে হলো যে লাউটা তো অনেক সুন্দর, আর হচ্ছে সবজি কেন ফেলে দেবো, অনেকেই তো সুন্দর করে খায়। তো এদিকে হচ্ছে আমি লাউগুলো হচ্ছে কেটে ধুয়ে সেগুলো হচ্ছে রান্না বসিয়ে দিলাম। আর লাউটা যেহেতু একটু তাজা, তাই হচ্ছে খুব একটা পরিমাণ মশলা দিতে হবে না। সিম্পলি হচ্ছে যে আমি রান্না করব, আর ভাত হচ্ছে সামান্য পরিমাণে খাবো, তার সঙ্গে হচ্ছে লাউটা চলবে আজকে দুপুরে। তারপর হচ্ছে এদিকে আমি মশলা এগুলো হচ্ছে ফ্রিজে আগে হচ্ছে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে যেহেতু ডিপ থেকে আমি মশলাটা বের করে নিয়ে এসেছি, তাই হচ্ছে খুব এটা মানে বরফ হয়ে গেছে। আর এটা ছিল হচ্ছে রসুন, আর ছিল আদা, দুইটা একটু কেটে দিয়ে আবার হচ্ছে ফ্রিজে হচ্ছে স্টোর করে দিলাম। তারপর এদিকে হচ্ছে আমি আস্তে আস্তে দেখি যে ছোট কড়াইয়ের মধ্যে লাউটা একদম মানে পড়ে যাচ্ছে। তারপর কড়াইটা চেঞ্জ করে বড় একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে লাউয়ের খোসা, এগুলো হচ্ছে বিভিন্নভাবে ভাজি করা যায়। তারপর এদিকে রান্না করা অবস্থায় তখন ছিল বেলা মানে দুপুরের আগে। তো ভাবলাম যে আমি একটু স্কিন কেয়ার করবো। আর স্কিন কেয়ারের জন্য আমার চটপট যেটা আমি করি সেটা হচ্ছে বেসন দিয়ে মধু। আর এদিকে হচ্ছে আবারও কড়াইটা চেঞ্জ করতে চলে আসলাম। তারপর হচ্ছে কড়াইটা চেঞ্জ করে তারপরে এখানে আবার একটু নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়ে চলে গেলাম আমি স্কিন কেয়ারে। আসলে তাজা সবজি খেতে খুবই ভালো লাগে, কিন্তু প্রত্যেকটা সবজির জন্য 100 টাকার উপরে। তারপর এদিকে স্কিন কেয়ার করার জন্য যে আমি বেসনটা নিয়েছিলাম, বেসনের উপর কোনো কিছুই মানে চটপট বাসায় তৈরি, খুবই ভালো ইজি একটা হচ্ছে যে মানে প্যাকেজ। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম মধু, আর মধুটা অবশ্যই হতে হবে খাঁটি। তারপর হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে হচ্ছে কাঁচা দুধও অ্যাড করতে পারেন, কিন্তু কাঁচা দুধ পানির চেয়ে ফলাফলটা খুবই ভালো। এখন এগুলো ভালো করে মিক্সড করে নিব। আর এটার ঘনত্বটা আমি একটু ইজিভাবেই করব, যেটা হচ্ছে আমার স্কিনে লেগে যায় এরকম একটা, স্কিন থেকে যেন পড়ে না যায় এরকমভাবে নিব। আপনারা হয়তো বা অনেকেই বেসন স্কিনের মধ্যে হচ্ছে লাগিয়ে স্কিন কেয়ার করেন। আমি প্রায় বলতে গেলে সপ্তাহে একদিন তো করেই। তারপর হচ্ছে একটু আরেকদিন করতে পারলে হয়তো বেশি একটা ভালো হতো। এদিকে মধু, পানি আর হচ্ছে যে আমি বেসনগুলো হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা হচ্ছে লেবু একটু অ্যাড করতে পারেন, আর কাঁচা দুধ অ্যাড করতে পারেন। আমার বাসায় হচ্ছে কাঁচা দুধ শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে আলতো হাতে একটু একটু করে পানিগুলো হচ্ছে মিক্সড করে তারপর হচ্ছে আমি স্কিনে লাগাবো। আর এদিকে আপনারা দেখতে পাবেন যেটা হচ্ছে আমি লাউয়ের বিচিগুলো হচ্ছে রেডি করে রেখেছিলাম, এগুলো হচ্ছে আমি ভেজে নেব। তার জন্য এখানে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে রসুন একটু ভাজা করে নিয়েছি, এগুলো হচ্ছে যে 30% মতো। তারপর এখানে ভাজা হওয়ার পর সেগুলো এখানে দিয়ে দিলাম, যেগুলো হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম বীজগুলো। আপনারা যদি দেখেন যে কচি লাউয়ের মধ্যে হচ্ছে যে কচি বীজ থাকে, সেটা কখনোই ফেলবেন না। এভাবে হচ্ছে আপনারা যদি মানে ভর্তা করে খান তাহলে অবশ্যই অনেক টেস্ট পাবেন। আর যদি চান এখানে একটা চিংড়ি মাছ অ্যাড করতে পারেন। আমার যেহেতু চিংড়ি খাওয়া যাবে না, তাই আমি অ্যাড করতে পারছি না, কিন্তু মিস করছি এই লাউয়ের বিচিটা ভর্তা করার জন্য চিংড়ি মাছকে অনেক মিস করছি। ভাগ্যবশত আমার হচ্ছে যে আজকে চিংড়ি মাছটা খাওয়া যাবে না। আর এদিকে আমার ভাজাভাজি শেষ করার পরে আমি চলে আসলাম ব্লেন্ডারে ব্লেন্ড করতে। শিলপাটায় বাটবো না, কারণ সামান্য একটি জিনিস, সেটা হচ্ছে শিলপাটা একদম মাখামাখি হয়ে যাবে। তারপর এদিকে যখন আমি ব্লেন্ডারে বাটিতে নিচ্ছিলাম, নেওয়ার পরে ঘটলো আসল ঘটনা। আমি যখন ব্লেন্ডারে হচ্ছে সেট করতে যাব, গিয়ে দেখি কারেন্ট চলে গেছে। তারপর হচ্ছে আর ব্লেন্ড করা হলো না। যদিও আমার হচ্ছে দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন এটা হচ্ছে আমি রাতের জন্য রেডি করব। আমার কাছে হচ্ছে লাউয়ের খোসা ভাজিটাও হচ্ছে একবার খেয়েছিলাম, কেউ একজন করে দিয়েছিল। তার জন্য হচ্ছে যেহেতু ওগুলো মানে কচি ছিল, ওগুলো রেখে দিয়েছি। আর এদিকে ভর্তা করতে এসে দেখি যে কারেন্ট চলে গেছে, ভর্তাটা এখন করা হলো না, হয়তো বা পরে করা হবে। তারপর এদিকে হচ্ছে বাকি কাজগুলো, আসলে সংসারের কাজ টুকটাক মোটামুটি অনেক কাজ থাকে, সেগুলো হচ্ছে করতে হয় নিজেকেই। তারপরে চলে আসলাম বারান্দায় এসে একটু কাপড়গুলো দেখলাম একটু উল্টাপাল্টা।
তারপরে এখান থেকে বের হয়ে চলে আসলাম। আর আমার এই যতবারে হচ্ছে যে এখানে চোখ পড়া মনে হয় যেন আমি ঘুমাচ্ছি এরকম একটা মনে হয়। তারপর এই ঘর থেকে ওই ঘর, আমার কাজের কোনো শেষ নাই। যেই ঘরে যাই প্রত্যেকটা ঘরেই কাজ থাকে। সকালে কিছু কাজ থাকে, বিকালে কাজ থাকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাপড় স্তূপ হয়ে আছে, এগুলো হচ্ছে একটু আগেই আমি বারান্দা থেকে নিয়ে এসেছি। এগুলো হচ্ছে শুকিয়ে গেছে। আর কাপড়গুলো শুকানো, এগুলো হচ্ছে বিকালের কাজ। বিকালে হচ্ছে যে আমাদের এগুলো গুছিয়ে রাখতে হয়, এটাও একটা কাজ। আসলে সংসারের এমন একটা মানে জীবন, সেটা হচ্ছে এলোমেলো করা, গোছানো, আবার হচ্ছে এলোমেলো করা, আবার গোছানো, রান্নাবান্না করা, আবার হচ্ছে যে নোংরা করা, আবার হচ্ছে ক্লিন করা। সংসারটা হচ্ছে এরকমই টুকটাক, ছোট হোক বড় হোক, সংসার তো সংসারে অনেক কাজ থাকে। আর দুজন মানুষের জন্য যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন যে ওখানে আর দুজনের জন্য চাল ধুয়ে দিলে হচ্ছে যে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই জন্য দুজনের রান্নাও যা, চারজনের রান্নাও তা। আসলে সংসার তো সংসারে অনেক দায়িত্ব থাকে, অনেক কাজ থাকে। সেগুলো থেকে হচ্ছে কারোই মানে এড়িয়ে চলার মতো কোনো উপায় নেই। আমার সংসারটা কিন্তু ছোট, অনেক ছোট একটা সংসার, কিন্তু তারপরেও সারাদিনও মনে হয় যেন কাজ করলে কাজ শেষ হয় না, অনেক কাজ থেকে যায়। আর এদিকে হচ্ছে যে আমি একটা শাড়ি পরেছিলাম, সুতি শাড়ি। আর সুতি শাড়ি হচ্ছে আয়রন, তারপর হচ্ছে মার দেওয়া না থাকলে সেটা হচ্ছে আমার পরতে ভালো লাগে না। তো একবার হচ্ছে এটা পরেছিলাম, তারপর হচ্ছে গুছিয়ে রাখছি। এটাতে আবারও হচ্ছে যে আয়রন না করলে পরা যাবে না, তাই হচ্ছে আবারও গুছিয়ে রাখছি, যদি কোনো ময়লা বা কোনো কিছু হয় নাই। আমি আবার শাড়ি পরি হচ্ছে মাত্র 2-3 ঘন্টার জন্য, তারপর আবার খুলে রাখি। আসলে দিনে 2-3 বার হচ্ছে যে মনে হয় যেন ড্রেস চেঞ্জ করি, কারণ 24 ঘন্টায় এক ড্রেসে পরে থাকতে পারি না। অনেক সময় ঘেমে যাই, কাজ করি, ভিজে যাই, কত কিছু কাজ। আসলে সব কিছু গুছগাছ, এটা হচ্ছে আমার বিকালের কাজ। তো বিকালে ঘর টরগুলো একটু গুছাচ্ছিলাম। তারপরে হচ্ছে আমার এক প্রতিবেশী চলে আসছে, তার সঙ্গে গল্প করেছি অনেকক্ষণ। আর আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। তো নেক্সটে আবারও হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো আমার ছোট সংসার থেকে আমি যা আজকে কাজগুলো করেছিলাম সেগুলো হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন। এই সঙ্গে ভালো থাকবেন। বিদায়, আল্লাহ হাফেজ।